বর্তমানে রাজ্যের কোন কোন প্রকল্পগুলি আপনার এলাকায় এখনো পর্যন্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন? সব প্রকল্প, মমতা ব্যানার্জির যত প্রকল্প আছে সব প্রকল্প আমাদের পৌর অঞ্চলে সবাই জানে। এবং মাঝে মাঝে দুয়ারে সরকার হয়, আপনারা জানেন। সেই দুয়ারে সরকারে আমাদের যেরকম বসে এখানে আমাদের এখানে স্টেডিয়ামে, মুখ্যমন্ত্রী, আমরা ওয়ার্ড ওয়াইজ ভাগ করে করে সে কাজগুলো করি। আচ্ছা, এই যে আপনার এলাকায় আপনি এই পদে বসার পর উল্লেখযোগ্য কোন কোন কাজগুলি গুরুত্ব দিয়ে করেছেন? আমাদের এই পদে বসার পরে যেটা সবথেকে বেশি উল্লেখযোগ্য কাজ, আমাদের খড়দা পুরসভার যেটা রহড়ার সাইড, তার ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো হচ্ছে জলমগ্ন ওয়ার্ড। সেই জন্য আমরা 12.5 কোটি টাকার ড্রেন প্রকল্প করেছি এবং সারা খড়দা জুড়ে সেই ড্রেনের কাজ চলছে। এবং এদিকে আমাদের যেটা বড়রাম হসপিটাল, যেটা MS মুখার্জি রোড, এই ড্রেনটা প্রায় দীর্ঘ 30-40 বছর ধরে কখনো হয়নি, সংস্কার হয়নি। সেই ড্রেনের কাজও আমরা করছি। প্লাস হচ্ছে যেটা প্রত্যেক বাড়িতে জলের কানেকশান দেওয়া, আমাদের কিন্তু হাউস টু হাউস জলের কানেকশান আমরা দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস, আমাদের এখানে নাথপাল যে শ্মশানঘাটটা আছে, সেই শ্মশানঘাটটা অ্যাকচুয়ালি আমরা সেই বালির বস্তা পেতে পেতে বিসর্জন হতো। তো আমাদের মাননীয় মন্ত্রীর কাছে আমরা অ্যাপিল করেছিলাম, আমি নিজে গেছিলাম, গিয়ে অ্যাপিল করার পরে তিনি 1 কোটি টাকা আমাদের স্যাংশন করেছেন। এবং এবছর আমরা ওই ট্রলি সিস্টেমে যেভাবে বিসর্জন হয় সেভাবে আমরা বিসর্জনটা করব। হ্যাঁ, এছাড়া এমনি যেগুলো ধরুন হাউস প্রকল্প, হাউজিং যেগুলো আছে সেগুলো সেরকমভাবে কাজ চলছে। এবং খড়দা পুরসভা, আমার মনে হয় আপনারা যদি খড়দা পুরসভা ঘুরে দেখেন তাহলে কিন্তু খড়দা পুরসভায় রাস্তাঘাট বলুন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমরা চেষ্টা করি যে এগুলোকে মেনটেন করার। একদমই জলের যে পানীয় জলের ব্যবস্থার কথা বললেন, আমি এই প্রশ্নেই আসছিলাম যে কত শতাংশ মানুষের কাছে পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দিতে পেরেছেন? খড়দা পুরসভা অন্দরে যত মানুষ আছে সমস্ত জায়গায় আমাদের জল পৌঁছেছে। এবং খড়দা পুরসভা দিনে 3 বার করে জল, 4 বার করে, একটা সকাল 6টা থেকে 9টা, 11টা থেকে 1টা, আবার ছুটির দিনে সেটা 1:30টা হয়, এবং 4টে, 4:30 থেকে 5:30, রাত্রি 9টা থেকে 10টা। কিছুদিন আগেই দুয়ারে সরকার গেল, দুয়ারে সরকারে কত শতাংশ মানুষ এবার সুবিধা পেয়েছে? দুয়ারে সরকার তো যেহেতু কন্টিনিউয়াস প্রসেস এটা, হ্যাঁ, এবারে যেটা হয়েছে দুয়ারে সরকারে, সেটা মূলত যারা বেশ কিছুদিন আগে অ্যাপ্লাই করেছিল কোনো কারণে তারা সেই সুবিধাটা পায়নি। এবার কিন্তু আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা পোর্টাল দিয়েছেন যে যারা আগে অ্যাপ্লাই করেছিল তারা এবারে আবার নতুন করে অ্যাপ্লাই মানে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আধার কার্ডের উপরে তার নাম্বারটা লিখে দেবে, সেটা দিয়ে আমরা কাজ করেছি। আশা করি তারা এবারে যে সুবিধাটা পাচ্ছিলেন না সেটা পেয়ে যাবে। আপনার এলাকায় কি কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে দুয়ারে সরকার চলাকালীন? আমাদের এলাকায় সেরকমভাবে সমস্যা কোনো দিনই হয় না, কারণ আপনারা যদি ঘুরে থাকেন, আপনারা খড়দা, আমরা সেরকমভাবে সমস্যার সম্মুখীন হই না। হ্যাঁ, এবং আরও উল্লেখযোগ্য কাজ বলি, আপনারা আমাদের এখানে একটা GIS গ্রুপের একটা জমি ছিল, প্রায় 16 বিঘা মতন, 16-16.5 বিঘা, এবং সেই জমিটা দীর্ঘদিন ধরে জমিটা পড়েছিল, এবং সেখানে যা হয় আর কি, ফাঁকা জমি, সেখানে কিছু লোক তখন বসতি ছিল, তারা কিন্তু তাদেরকে টাকা দিয়েছিল ওইখান থেকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু একজন মাত্র বেনিফিশিয়ারি টাকা নিয়ে ওখান থেকে সরে গেছে, বাদবাকি তারা এখানে ছিল, ঠিক আছে। এবং থাকার ফলে কী হচ্ছে, তারপরে তারা তাদের দেশ থেকে আবার দুজন একজন করে এনে বসতি গড়ছে। এখানে মশা মাছির আতুরঘর, এখানে নানা রকম যা হয়, খালি জায়গা পাইলে নান সোশ্যাল অ্যাক্টিভিটিস হয়। তো আমরা সেটা যোগাযোগ করার পরে, ওখানে একটা নোটিশ দেওয়ার পরে তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা আমাদের এখানে মিউটেশন করান। এবং আগামী দিনে তারা যে আমাকে বলে গেছেন সেটা হচ্ছে একটা নার্সিং ট্রেনিংয়ের কলেজ হবে, যেহেতু সামনেই বলরাম আছে, এবং একটা CBSE স্কুল হবে। এই এলাকায় CBSE স্কুল নেই, CBSE স্কুল করবেন ওনারা। আচ্ছা, দুয়ারে সরকারের সব থেকে বেশি কোন প্রকল্পটি মানুষ অ্যাপ্লাই করেছে? দুয়ারে সরকার সবসময় জানে হিট প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। এই যে কিছুদিন আগে ব্রাত্য বসুর গায়ে হাত তুলেছেন এবং তার গাড়ি ভাঙচুর করেছেন ছাত্ররা, যাদবপুরের ছাত্ররা, কি বলবেন এই বিষয়ে? এই তো নক্কারজনক ঘটনা, এটাকে নিন্দা করবো, আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। ব্রাত্য বসু শুধু একজন শিক্ষামন্ত্রী নয়,
তিনি একজন নাট্য ব্যক্তিত্ব, তো তার গায়ে এরকমভাবে তাকে এরকমভাবে হেনস্থা করা মানে এটা লজ্জার। মানে একজন মন্ত্রী হিসাবে নয়, একজন নাট্য ব্যক্তিত্ব হিসাবেও এটা লজ্জার। আমরা মানে পশ্চিমবাংলার মানুষ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা নয়, সাধারণ মানুষ। এবং কি আছে অ্যাকচুয়াল, দুধ কা দুধ পানি কা পানি তখন হচ্ছে। একদমই। এই যে যাদবপুরের ছাত্ররা সবসময় বিতর্কের মধ্যে থাকে, এমনকি এখন শোনা যাচ্ছে যে তারা নাকি অধ্যাপকদেরও হেনস্থা করেছে। এটা কার গাফিলতি মনে হচ্ছে আপনার? না, এইটা গাফিলতি বললে তো ভুল হয়ে যাবে। এবং মানুষের তো কাজ নয় যে আমরা স্কুল কলেজে যাচ্ছি প্রত্যেককে আমরা করে স্ক্যানিং করে করে বের করবো, এটা তো কারোরই কাজ নয়। এরা কিছু লোক সেই একসময় সিপিএম করতো, তারা ভাবছে এখনো বোধহয় সেই রাজত্ব রয়েছে। আমরা যাদবপুরটাতে অ্যাকচুয়ালি সিপিএম এর ডেন ছিল। আচ্ছা, এই যে কিছুদিন আগে টিএমসির এক মিটিং থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে ভুয়ো ভোটারদেরকে, কি বলবেন এই বিষয়ে? না না, এটা তো মানে প্রমাণিত, কালকে পেপারেও দিয়েছে যে সেগুলো আমরা ওনারা আমাদের নির্দেশ দিয়েছেন, এবং সেইভাবে আমরা স্ক্রুটনি করছি, করে আমরা দেখছি ভুয়ো ভোটার থাকলে তাদেরকে তো বের করতেই হবে। আপনার এলাকায় কি তেমন কিছু দেখা দিয়েছে? আমি শুরু করেছি খুব কম, কারণ আমি কিছুদিন মানে অন্য কাজে বেশি ব্যস্ত। এই কাল পরশু থেকে শুরু করব। আজকে কিছু আমার সেরকমভাবে প্রগ্রেস এখন হয়নি, আমাদের 12 তারিখ টাইমিং দিয়েছে, তার মধ্যে করে দেবো। আচ্ছা, আপনার এলাকাবাসীকে কি বার্তা দেবেন? আমরা এলাকাবাসীকে সবসময় একই বার্তা দিই, খড়দা পুরসভা আপনার সাথে আছে, আপনার পাশে আছে। আমরা সবাই খড়দা পরিবার, এবং যে কোনো অসুবিধা সুবিধা খড়দা পুরসভার সাথে যোগাযোগ করুন।